গণিতের 7 নম্বর পরীক্ষায় সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্রাশ প্রোগ্রামের গণিতের যে 7 নম্বর পরীক্ষা ছিল, ওই 7 নম্বর পরীক্ষার কোশ্চেন পেপার গুলো সলভ নিয়ে আলোচনা করব। এবং আজকের এই লেকচারে মূলত দুইটি চ্যাপ্টার, যে সমীকরণ এবং অসমতা, এই দুইটি চ্যাপ্টারের উপরে মূলত পরীক্ষাটা ছিল। এবং সমীকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে একঘাতী সমীকরণ, দ্বিঘাতী সমীকরণ, যে কোনো সরল বা দ্বিপদী সমীকরণ গুলা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই অসমতা চ্যাপ্টারটাতে এই যে অসমতার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। আমি একটা কথাই বলতে চাই যে আসলে এই সমীকরণ এবং অসমতার শুধুমাত্র বেসিক্যাল কয়েকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকলেই দুনিয়ার যেখান থেকে কোশ্চেন দেখ না কেন আমরা সহজেই চ্যাপ্টার দুটি, যে যে দুটি চ্যাপ্টার আছে দুটি চ্যাপ্টারেরই যে কোনো ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারবো। তো আমি প্রথম দিকের যে কয়েকটি প্রবলেম, এটা যদি আমরা একটু কনসেপচুয়ালি যদি আমরা প্রশ্নগুলো সমাধান করে ফেলি, তাহলে পরবর্তী প্রশ্নগুলো আশা করি আর সমাধান করতে হবে না। আপনারা নিজেরাই বলে দিতে পারবেন আসলে প্রশ্নগুলোর সমাধান কি হবে। আমরা চলে আসি প্রশ্নগুলোর সমাধানে। আমরা প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নে আসি। একটু খেয়াল করেন, দেখেন 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 153, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 153 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 দুইটা সমীকরণ দেয়া আছে। বললো যে এই দুটি সমীকরণের সমাধান কি, অর্থাৎ এক্স কমা ওয়াই এর মান কত। তো এখান থেকে যদি আমরা এক্স কমা ওয়াই এর মান বের করতে চাই, সমীকরণের ক্ষেত্রে এক কথায় একটা কথা বলে দিই যে যে কোনো সমীকরণের সমাধান করতে দিলে এমসিকিউর জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে অপশন টেস্ট করা, অর্থাৎ অপশনের মানগুলো দিয়েই টেস্ট করলে আমাদের জন্য সহজেই সমীকরণের সমাধানটা বের হয়ে যায়, তাহলে আমাদের জন্য সময়ও খুব কম লাগবে। তো আমরা একটু অপশনে চলে যাই। বিভিন্ন অপশন দেয়া ছিল, একটা দেয়া ছিল 4,11, একটা অপশন দেয়া ছিল 10,5, একটা অপশন দেয়া আছে 12,3 এবং আরেকটা অপশন দেয়া আছে 9,6। এবং খেয়াল করেন যে এই দুটি সমীকরণ আছে তার মধ্যে সহজ সমীকরণ দ্বিতীয়টি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 15, অর্থাৎ x এবং y এর মান যোগ করলে 15 হয়। দেখুন তো 4 এবং 11 যোগ করলে 15, 10 আর 5 যোগ করলে 15, 12 এবং 3 যোগ করলেও 15, 9 এবং 6 যোগ করলেও 15। তাহলে চারটি অপশনই এই সমীকরণটিকে সিদ্ধ করে, অর্থাৎ স্যাটিসফাই করে। তাহলে তো আমরা এটা দিয়ে পাচ্ছি না, তাহলে বাকি সমীকরণটা দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। যেহেতু এটা 153, 153, একটু খেয়াল করেন এটা 16, এটা 121, তো 16, এই যে x এর মান যদি 4 বসাই আমরা, y এর মান যদি 11 বসাই, তাহলে কিন্তু প্রথমটা আসে কত, এই যে 4 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার, এটা কি 153 আসবে? আসবে না, কারণ এখানে হচ্ছে 16 এবং 121 যোগ করলে কত পাওয়া যাবে, 137 পাওয়া যাবে। তাহলে অপশনটি সঠিক নয়। সেম ভাবে আমরা যদি 3 নম্বর অপশনটা দিয়ে ক্যালকুলেট করি, 12 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, খেয়াল করেন তো 12 স্কোয়ার মানে হচ্ছে 144 আর 3 স্কোয়ার মানে 9, তাহলে টোটাল আসে 153। তার মানে এই অপশনটা দিয়ে, অর্থাৎ সি অপশন দিয়ে আমাদের দুটোটা সমীকরণই কি হয়, সিদ্ধ হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। আশা করি আপনারা সমীকরণের সমাধান বুঝতে পারছেন যে কিভাবে সমীকরণের সমাধানগুলো আমরা এমসিকিউতে অপশন টেস্ট করে সহজে সমাধান করতে পারি। তো এইভাবেই যে কোনো সমীকরণ দিয়ে দিলে আমরা সমীকরণের সমাধান করতে পারবো। তবে সমীকরণের সমাধান করার আগে আমার আরেকটা কথা বলা উচিত ছিল, এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আর পরবর্তী ম্যাথ গুলাতে কোনো প্রবলেম হবে না। কখন কোন ধরনের সমাধান পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আগে আমি একটু ক্লিয়ার করি, একটু ভালো করে খেয়াল করেন। ধরেন আপনাকে শুধুমাত্র একটা সমীকরণ দিয়ে দিল, শুধুমাত্র একটা সমীকরণ, সেটা সরল রৈখিক হোক বক্ররেখিক হোক। সরল রৈখিক মানে ওয়ান ডাইমেনশন, এই যে সরল রেখা, এই যে এখানে এক্স এর পাওয়ারও 1, ওয়াই এর পাওয়ারও 1, সরল রেখা। যেমন এখানে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2, এটা হচ্ছে দ্বিঘাত মানে বক্ররেখা। এই যে এই ধরনের মানে বক্ররেখা প্রথমে একদিকে যাবে তারপরে আরেক দিকে যাবে। তো যাই হোক না কেন, শুধুমাত্র একটি সমীকরণ যদি দেওয়া থাকে, হোক এটা হোক এটা, শুধুমাত্র একটি সমীকরণ দেওয়া থাকলে যদি বলে এই সমীকরণের সমাধান কি হতে পারে, অর্থাৎ কোন কোন বিন্দু এই সমীকরণকে সমাধান করে। সমাধান মানে হচ্ছে কি, যেই বিন্দুটি এই এই সরল রেখার উপর অবস্থিত অথবা এই বক্ররেখার উপর অবস্থিত, ওই বিন্দুটি হচ্ছে ওই সমীকরণের কি সমাধান। তাহলে এবার আমাকে বলেন এই একটা সমীকরণের উপর অসংখ্য হাজার হাজার কোটি কোটি বিন্দু এই সমীকরণের উপর কি থাকতে পারে,
এই যে থাকতে পারে, এই সমীকরণটিকে সিদ্ধ করতে পারে। তাহলে শুধুমাত্র একটি সমীকরণ দেওয়া থাকলে তার কয়টি সমাধান পাওয়া যায়? অসংখ্য সমাধান পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। আবার বলি যে কোন একটা সমীকরণের শুধুমাত্র একটা সমীকরণ দেওয়া থাকলে যদি তার সমাধান নির্ণয় করতে বলে তাহলে কয়টি সমাধান পাওয়া যেতে পারে? অসংখ্য সমাধান। কেন অসংখ্য সমাধান? কারণ হচ্ছে অসংখ্য বিন্দু এই সমীকরণটিকে সিদ্ধ করতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ধরেন আপনাকে সমীকরণ একটি না দিয়ে সমীকরণ দুটি দেওয়া আছে এবং দুটি সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। বলেন দুইটি সরলরেখা যেই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ যেই বিন্দুটি, যে সাধারণ বিন্দুটি বা যে কমন বিন্দুটি বা যে ছেদ বিন্দুটি এই সমীকরণ দুটিকে সিদ্ধ করে, সেটাই হচ্ছে তাদের সমাধান। তাহলে এরকম কয়টি সমাধান পাওয়া যেতে পারে? একটি সমাধান পাওয়া যেতে পারে যদি দুটোটা কি হয়? সরলরেখা হয়। বাট যদি একটি বক্ররেখা হয় এবং একটি সরলরেখা হয় এবং বক্ররেখাটা যদি দ্বিঘাত হয়, সরলরেখাটা তো একঘাত, তাহলে তার কয়টি সাধারণ বিন্দু থাকতে পারে? দুইটি সাধারণ বিন্দু। তখন কয়টি সমাধান পাওয়া যেতে পারে? দুইটি সমাধান পাওয়া যেতে পারে। তখন আনসার দুইটা আসতে পারে। আবার সেম ভাবে একটা আনসারও আসতে পারে, যেমন এই সরলরেখাটা যদি তাকে স্পর্শ করে তাহলে কিন্তু একটি সাধারণ বিন্দু পাওয়া যায়। তখন যেই দুইটা মান পাওয়া যায় দুটোটাই একই মান বের হবে, অর্থাৎ একটা বিন্দুই পাওয়া যেতে পারে, একটা সমাধানই পাওয়া যেতে পারে। আবার দুটি যদি বক্ররেখা হয়, সাপোজ এটাও দ্বিঘাত এটাও দ্বিঘাত, তো দুইটা দ্বিঘাত বক্ররেখা পরস্পরকে যদি ছেদ করে তাহলে এই বিন্দুতেও ছেদ করতে পারে, এই বিন্দুতেও ছেদ করতে পারে, ঠিক না? এরকম অনেক ধরনের সমাধান পাওয়া যেতে পারে। বাট দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, একটু খেয়াল করেন তো, দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি তাদের কমন বা সাধারণ ছেদবিন্দু আছে? নাই। তার মানে এই ক্ষেত্রে আমরা বলবো এই সমান্তরাল সরলরেখাদ্বয়ের কোনো সমাধান নেই, এটির কোনো সমাধান নেই। তাহলে আমি ফাইনালি চলে আসি, আমরা দ্রুত কিভাবে বুঝতে পারবো? যদি আপনাকে কোন একটা প্রশ্নে শুধুমাত্র একটা সরলরেখা বা একটা বক্ররেখা, মোট কথা হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকে, যদি তার সমাধান নির্ণয় করতে বলে তাহলে আনসার কি হবে? অসংখ্য সমাধান পাওয়া যাবে। আর যদি আপনাকে দুইটা সরলরেখা বা দুইটা সমীকরণ, যে ধরনের সমীকরণই দেখ না কেন, যদি তারা সমান্তরাল না হয়, সমান্তরাল বোঝার একটা ওয়ে আছে, আমি দেখাই দেবো কোনটা সমান্তরাল। যদি তারা পরস্পর সমান্তরাল না হয় তাহলে তো তাদের সাধারণ বিন্দু অর্থাৎ ছেদবিন্দু পাওয়া যাবে। সেক্ষেত্রে একটাও পাওয়া যেতে পারে, একাধিক ছেদবিন্দু পাওয়া যেতে পারে সমীকরণ অনুসারে। আর যদি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা ডিরেক্টলি আনসার বলে দেব ওই সরলরেখা দ্বয়ের কোনো সমাধান নেই। বাস, আমাদের সমীকরণের সমাধান কমপ্লিট। এখন আমরা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে আসি। দেখেন কোশ্চেন নাম্বার 2 প্রশ্নে কি বলছে দেখেন, 3 minus 2x is less than or equal 4x minus 9. 3 minus 2x is less than or equal 4x minus 9. তাহলে তো এটা তো সমীকরণ না, অসমতা। বললো যে এই অসমতার সমাধান কি? সমাধান মানে হচ্ছে চলক x এর মান নির্ণয় করা। তাহলে আমরা x গুলোকে একপাশে নিয়ে আসি। minus 2x minus 4x is less than or equal minus 9 minus 3. 3 ওদিকে গেলে মাইনাস হবে, 4x এদিকে আসলে মাইনাস হবে। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসে minus 6x is less than or equal minus 12. এরপর দেখেন আমরা স্কুল থেকে পড়ছিলাম যদি কোনো একটা অসমতা এমন হয়, সাপোজ একটা বললাম 5 একটা বললাম 3, কোনটা বড়? 5 বড়, তাহলে 5 ইজ গ্রেটার দেন 3, ঠিক আছে? বাট উভয় পক্ষে যদি আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি বা ভাগ করি তাহলে কত আসবে? এটা হচ্ছে -5, এটা হচ্ছে -3। বলেন নেগেটিভ কোন সাইন দ্বারা যদি গুণ করি বা ভাগ করি, আবার কোনটা বড়? -5 বড় না -3 বড়? অবভিয়াসলি -3 বড়, ঠিক না? এই জন্য আমরা স্কুলে থাকতে পড়ছিলাম যে ওই অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, পাল্টে যায়। ঋণাত্মক কোন সংখ্যা দ্বারা উভয় পক্ষে গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ঠিক না? তো এখানে আমরা কত দ্বারা ভাগ করতেছি? উভয়পক্ষকে -6 দ্বারা ভাগ করতেছি। কার মান বের করার জন্য? x এর মান বের করার জন্য। বলেন এটাকে -6 দ্বারা ভাগ করলে x, এটাকে -6 দ্বারা ভাগ করলে 2। তখন কি যেহেতু ঋণাত্মক সংখ্যা দ্বারা উভয়পক্ষে ভাগ করছি তাহলে অসমতার চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তখন লেস দেন এর পরিবর্তে সেটা কি হয়ে যাবে? গ্রেটার দেন হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা সমাধানটা পাচ্ছি x এর মান 2 বা 2 এর চেয়ে বড়।
এখানে একটা ব্যবধি আছে, ব্যবধিটা আমি একটু ক্লিয়ার করি। দেখেন, ব্যবধি বলতে এই যে আমরা যে নাম্বার লাইন, যে সংখ্যা রেখা যে আমরা অঙ্কন করি, যে রিয়াল নাম্বার যে সংখ্যা রেখা ছিল, একটু খেয়াল করেন তো, এই সংখ্যা রেখায় সাম্য বিন্দুটা হচ্ছে 0 এবং সর্বডানে সর্বোচ্চ বিন্দু হচ্ছে প্লাস ইনফিনিটি এর আগ পর্যন্ত এবং সর্বনিম্ন বিন্দু হচ্ছে মাইনাস ইনফিনিটি এর আগ পর্যন্ত। এই অসীম এবং নেগেটিভ অসীম এগুলা কিন্তু কখনো বাস্তব সংখ্যা হইতে পারে না। এটার পর থেকে শুরু করে এটার আগ পর্যন্ত বাস্তব সংখ্যা। এখন ব্যবধিতে তিনটা চিহ্ন আছে, তিনটা ব্র্যাকেট আমরা ইউজ করছিলাম, যে আমরা এমনি বাংলায় বলতাম আর কি, যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আসলে এগুলোর অরিজিনাল নেম গুলো অন্যরকম, একটু খেয়াল করেন। এই যে আমরা যে বলি যে সাপোজ এই যে এক্স এর মানটা বললাম -2 এর চেয়ে বড় কিন্তু 5 এর চেয়ে ছোট, এটা এক জিনিস। যদি বলি এক্স এর মানটা অনলি -2 এবং 5, এটা আরেক জিনিস। আর যদি বলি কম্বাইনলি দুটো এরকম, যে এক্স এর মানটা -2 থেকে শুরু করে +5 পর্যন্ত, তিনটা দিয়ে তিনটা জিনিস নির্দেশ করে। একটু ভালো করে খেয়াল করেন, বলেন এই মানটা -2 এর পর থেকে শুরু, -2 এর পরে কত এটা তো নির্ণয় করা অসম্ভব, যে -1.999999 লিখতে হবে, কখনো শেষ হবে না, ঠিক আছে? তো এই যে যদি ইকুয়াল চিহ্ন যদি না থাকে ব্যবধিতে, তাহলে ইকুয়াল চিহ্ন না থাকলে সেখানে খোলা বন্ধনী, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলছিলাম আর কি, সেটা বুঝাই। অর্থাৎ খোলা বন্ধনী দিয়ে বুঝাই এই এক্স এর মানটা -2 এর পর থেকে +5 এর আগ পর্যন্ত, অর্থাৎ প্রান্তীয় মান ছাড়া, এই যে এই প্রান্তের মান এবং এই প্রান্তের মান ছাড়া। তাহলে ছাড়া বোঝানোর জন্য খোলা বন্ধনী ব্যবহার করা হয়, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলতে পারি। আর নির্দিষ্ট কয়টা মান আছে এখানে? দুইটা মান, অনলি -2 এবং 5। আর এই নির্দিষ্ট দুইটি মান বোঝাতে আমরা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ সেটের চিহ্নটা ইউজ করি। আমরা স্কুলে যে সেটের অঙ্ক করেছিলাম ওইরকম সেটের চিহ্ন ব্যবহার করি, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? আর যদি -2 থেকে শুরু করে +5 পর্যন্ত হয়, অর্থাৎ প্রান্তীয় মান সহ বলে, তাহলে কিন্তু মানটা বোঝায় এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ -2 থেকে শুরু করে +5 পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ অসমতার কথা বললেই খোলা বন্ধনী, বদ্ধ বন্ধনী আসবে। আর নির্দিষ্ট মান সমীকরণ, সমীকরণের জন্য আসবে সেকেন্ড ব্র্যাকেট, অসমতার জন্য আসবে খোলা বন্ধনী অথবা বদ্ধ বন্ধনী। তবে দুই দিকে কেমন হবে এটা প্রান্তীয় মানের উপর নির্ভর করবে। তাহলে আমরা যদি এরকম বলি, খেয়াল করেন তো, যে এক্স এর মানটা -3 এর পর থেকে 6 পর্যন্ত, তাহলে -3 সহ না ছাড়া? এটা ছাড়া। কিন্তু 6 সহ নাকি ছাড়া? সহ। তাহলে এটাকে আমরা বলতে পারি -3 এর পর থেকে +6 পর্যন্ত। যেটা পর থেকে ছাড়া সেটা হবে খোলা বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, আর যেটা বদ্ধ বন্ধনী অর্থাৎ সহ সেটা হবে এই যে থার্ড ব্র্যাকেট, যেটাকে আমরা বলি, ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এবার বলেন এই মানটা কত থেকে শুরু? -2 থেকে বড়, বলেন +2 থেকে বড়, +2 থেকে বড়। বড় বলতে কতটুক যাইতে পারে? নাম্বার লাইনে বড় বলতে কতটুক যাইতে পারে? প্লাস ইনফিনিটি এর আগ পর্যন্ত। বলেন -2 সহ নাকি ছাড়া? -2 সহ। তাহলে এটাকে ইচ্ছা করলে আমরা ব্যবধি দিয়ে এরকমই লিখতে পারি, অর্থাৎ এক্স এর মানটা এখানে কত আসবে, যে +2 থেকে শুরু করে কত পর্যন্ত? প্লাস ইনফিনিটি এর আগ পর্যন্ত। +2 থেকে, এটা সহ শুরু, খেয়াল করেন, +2 থেকে। কিন্তু আমি বলছিলাম ইনফিনিটি কখনো রিয়াল নাম্বার না, এটার আগ পর্যন্ত হচ্ছে রিয়াল নাম্বার। এর জন্য যেখানে ইনফিনিটি থাকবে সেখানেই কোন ব্র্যাকেট হবে? খোলা বন্ধনী হবে, অর্থাৎ আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। কথাটা বুঝে গেছে কিনা? আচ্ছা, আমি জাস্ট সংক্ষেপে একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে যেতে পারি। প্রথম দিকের কয়েকটা আলোচনা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। কোয়েশ্চেন নাম্বার 3 খেয়াল করেন, 3 নম্বর কোয়েশ্চেন। প্রশ্নে কি বলছে? নিচের কোনটি অভেদ? আপনাদেরকে একটু অভেদ এবং সমীকরণের পার্থক্য বলি। ধরেন দুইটা গাণিতিক যুক্তি, ধরেন দুইজন লোকের 100% বৈশিষ্ট্য কি একজনের সাথে আরেকজনের মিলবে? কখনোই মিলবে না। এই জন্য তো মানুষ দুইটা আলাদা, বাট কিছু কিছু বৈশিষ্ট্য তো মিলতে পারে, পারে না? আচ্ছা, তাহলে দুইজন লোকের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য যদি মিলে, তাহলে আমরা বলবো যে ওই দুইজন এই বৈশিষ্ট্যধারী, একই বৈশিষ্ট্যধারী, ওই ধরনের বৈশিষ্ট্য। বাট দুনিয়ার সব বৈশিষ্ট্য তার একই না। ঠিক তেমনি গাণিতিক এখানে যুক্তির ক্ষেত্রে দুই ধরনের কথা আছে। ধরেন দুইটা গাণিতিক বাক্য, অর্থাৎ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দুইটা, ঠিক আছে? তো যে কোনো দুইটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অর্থাৎ গাণিতিক বাক্য, ধরেন নির্দিষ্ট মানের জন্য এই বাক্যটার এই বাক্যটা সমান, নির্দিষ্ট মানের জন্য এটা যা নির্দেশ করবে এটাও তা নির্দেশ করবে, নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য। তাহলে
এই দুইটা বাক্যের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্কটাকে বলা হয় সমীকরণ। কিন্তু যদি এরকম হয় এইটার 100% বৈশিষ্ট্য এই বাক্যের 100% বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, অর্থাৎ যা বলেন না কেন এটার বৈশিষ্ট্য আর এটার বৈশিষ্ট্য 100% সেম, 100% যদি সেম হয়, অর্থাৎ সকল মানের জন্য যদি এই দুইটা বাক্য সমান হয়, তখন আমরা এই দুইটা বাক্যের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্কটাকে বলি অভেদ বা আইডেন্টিটি। মানে ইকুয়েশন হচ্ছে নির্দিষ্ট মানের জন্য দুইটা বাক্য সেম, আর অভেদ হচ্ছে, আইডেন্টিটি হচ্ছে দুনিয়ার সকল মানের জন্য, অর্থাৎ সকল বৈশিষ্ট্যের জন্য দুইটা বাক্য কি সেম। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমরা 3 নম্বর প্রশ্নটাতে আসি। দেখেন, এই যে নিচের কোনটি অভেদ, একটু খেয়াল করেন তো। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, আরটা বলা আছে কত, যে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু কত, 4x মাইনাস 1। আরটা বলা আছে কত, যে x মাইনাস 1 ইন্টু x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। এবং আরেকটা বৈশিষ্ট্য বলা আছে যে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 2, x মাইনাস 1। খেয়াল করেন এখানে এই যে এই একটা গাণিতিক বাক্য, লেফট সাইডে একটা রাইট সাইডে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। বলেন এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কি আজীবন শূন্য হয়? হয় না। এবং কোন বাস্তব মানের জন্য কিন্তু এখানে এক্স এর যাই মান আপনি বসান না কেন, কিন্তু এই বাক্যটার এই বাক্যটা 100% একই কথা না। আবার সেম ভাবে এই বাক্যটার এই বাক্যটা 100% একই কথা না। খেয়াল করেন এখানে এক্স এর মান 1 বসালে কি এটা সমান হবে? 1 এখানে বসালে 1 এখানে বসালে হবে না। আপনি এখানে x এর মান 1 বসান তো, এই বাক্য আর এই বাক্য কি সেম? না। এখানে x এর মান 1 বসান তো, এই বাক্য আর এই বাক্য কি সেম? না। এখানে x এর মান 1 বসালে এই বাক্য আর এই বাক্য সেম। দেখেন তো x এর মান 1 বসালে এটা শূন্য, এটাও শূন্য। বাট x এর মান 2 বসালে এই বাক্য আর এই বাক্য কি সেম আসবে? আসবে না। এটা এক ধরনের মান নির্দেশ করবে, এটা আরেকটা মান হবে। বাট লাস্টেরটাতে খেয়াল করেন তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে x এর মান 1 বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, 2 বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, 3 বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, 0 বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ দুনিয়ার যে কোনো মান বসালে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা কি হয়? সেম হয়। তাহলে দুনিয়ার যে কোনো মানের জন্য যদি দুইটা বাক্য যদি সেম হয়, তাহলে তাদের এই সম্পর্ককে একটা কি বলা হয়? অভেদ বলা হয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে কোনো সূত্র এক একটা অভেদ, যে কোনো ফর্মুলা এক একটা কি অভেদ। এটা একটা ফর্মুলা না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, এটা যেই কথা এটাও কি একই কথা। বাট কখনো কি কোথাও শুনছেন x মাইনাস 1 ইনটু x প্লাস 3 আজীবন এটা 0 নির্দেশ করে? এটা কিন্তু এই দুইটা কিন্তু 100% একই কথা না। তাহলে এইগুলাকে সমীকরণ বলা যায়, কিন্তু এটাকে বলতে হবে কি যে অভেদ। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আমরা কোশ্চেন নাম্বার 4 এ চলে আসি। কোশ্চেন নাম্বার 4 একটু খেয়াল করেন। কোশ্চেন নাম্বার 4, x প্লাস y ইকুয়াল টু 5 এর কয়টি সমাধান আছে? x প্লাস y ইকুয়াল টু 5 এর কয়টি সমাধান আছে? বলেন এখানে চলক কয়টা? দুইটা। দুইটা চলকের মান বের করার জন্য তো দুইটা সমীকরণ প্রয়োজন। একটা চলকের মান বের করার জন্য একটা সমীকরণ দরকার, দুইটা চলকের মান বের করার জন্য দুইটা সমীকরণ। এরকম যতটা চলক থাকবে ততটাই সমীকরণ দরকার তার সমাধান বের করার জন্য। বলেন এখানে কি, যেহেতু একটাই সমীকরণ আছে, এখানে এখানে একটা সমীকরণ দিয়ে কি কখনো x এবং y এর মান 100%লি কনফার্ম কোনটা এটা কি বের করা পসিবল? পসিবল না। তো আপনাদেরকে আমি বলছিলাম যদি এরকম একটা সরল রেখা দেওয়া থাকে, যদি একটা সরল রেখা দেওয়া থাকে তার সমাধান নির্ণয় করতে বলে, তাহলে তার কয়টি সমাধান পাওয়া যেতে পারে? অসংখ্য বিন্দু তার উপর অবস্থিত হতে পারে। তাহলে তার সমাধান কত হবে? অসংখ্য সমাধান। এটার আনসার হচ্ছে অসংখ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আসেন কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্ন। খেয়াল করেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ লেস দেন 0, এই অসমতার সমাধান কি? তো এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে মিডল টার্ম ফ্যাক্টর করি, একটা এরকম আসে না যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 লেস দেন 0, দ্যাট মিন্স x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 লেস দেন 0। এবার এই সমাধানের আপনাদেরকে একটা সহজ কৌশল শিখিয়ে দিই যে কিভাবে এই অসমতার সমাধান করতে হয়। আপনার সাথে সাথে নাম্বার লাইন ড্র করে এটার সমাধান করতে পারেন সংখ্যা রেখা অঙ্কন করে। বলেন
এখানে এক্স এর মান কত বের হবে 2, এখানে এক্স এর মান কত বের হবে 3, 3 কি বামে হবে না ডানে হবে? অবশ্যই ডানে হবে। সিরিয়ালি বসাবেন, নাম্বার লাইনে আগেরটা আগে পরেরটা পরে, এরকম সিরিয়াল করে বসাবেন। তাহলে 2 আগে 3 পরে। এবার খেয়াল করেন, সবসময় মনে রাখবেন যে একদম ডান দিকের যে কোনো মানের জন্য এই সমাধানটা অলওয়েজ পজিটিভ আসে। খেয়াল করেন না, আপনি 3 এর চেয়ে বড় যে কোনো মান এখানে মনে মনে বসাই দেখেন তো। 3 এর চেয়ে বড় একটা মান নেন, সাপোজ 4 নিলাম, বলেন এক্স এর মান 4 বসালে এটা পজিটিভ আসে না, এটা 1 আসে। আর এক্স এর মান 4 বসালে এটা কি আসে 2 আসে। তাহলে 1 এবং 2 দুটোটাই পজিটিভ, আর পজিটিভ পজিটিভ গুণ করলে অলওয়েজ কি হয় পজিটিভ হয়। আবার বলি দেখেন, 3 এর চেয়ে বড় ইচ্ছা মতো যে কোনো একটা মান, 3 এর চেয়ে বড় যে কোনো একটা মান যদি আপনি এখানে বসান, প্রথম উৎপাদকের মানও পজিটিভ হবে, পরের উৎপাদকের মানও পজিটিভ হবে, এবং কোনোটাই নেগেটিভ আসবে না। আর দুনিয়ার যতগুলো পজিটিভ গুণ করেন না কেন অলওয়েজ পজিটিভ আসবে। এজন্য টেকনিক্যালি যদি আপনি আনসার করতে চান সবসময় মনে রাখবেন ডান দিকের এরিয়াটা অলওয়েজ পজিটিভ। বাস শুধু এটা জানতে পারলে হবে, আর কোনো কিছু লাগবে না, একদম সবার জন্য এটা ক্লিয়ার। এটা যদি পজিটিভ হয় তাহলে পাশাপাশি দুটো এরিয়া কখনো একই চিহ্নযুক্ত হবে না, কারণ এই দুটাও তো মূল, এই কারণে। তাহলে মাঝখানের এরিয়া হবে নেগেটিভ আর এই এরিয়া হবে কি পজিটিভ। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এবার বলেন এখানে আপনাকে কি নেগেটিভ মান নিতে বলছে না পজিটিভ মান নিতে বলছে? 0 এর চেয়ে বড় না 0 এর চেয়ে ছোট? আমরা জানি 0 এর চেয়ে ছোট মানে হচ্ছে নেগেটিভ মান, আর নেগেটিভ এরিয়া মানে হচ্ছে সমাধানের যে নেগেটিভ এরিয়া। আর এই নেগেটিভ এরিয়ার সমাধান মানে কোন মানটা কত থেকে কত এর মধ্যে 2 থেকে বড় হবে কিন্তু 3 থেকে ছোট হবে, মাঝখানের এলাকাটা বোঝাচ্ছে। তার মানে আমরা এটার সমাধান পাইয়াছি, এক্স এর মানটা এখানে 2 থেকে বড় হবে কিন্তু 3 থেকে কি হবে ছোট হবে। আর এটাকে ইচ্ছা করলে আমরা ব্যবধি দিয়ে লিখতে পারি, আপনাদেরকে এখানে ব্যবধি দিয়ে দেয় নাই, তবে যদি ব্যবধি দিয়ে যদি লেখা থাকতো অপশনে আমাদের এরকম হইতো না, দেখেন তো 2 এবং 3 এর মধ্যে কিন্তু প্রান্তীয় মান ছাড়া। তাহলে তো এই যে খোলা বন্ধনী, এই যে প্রান্তীয় মান ছাড়া বললে তো খোলা বন্ধনী বা আমরা ফার্স্ট ব্র্যাকেট যেটা বলি, তাহলে আনসার এটা যে কথা এটাও একই কথা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার বলি, যদি কোনো অসমতার এরকম যদি দ্বিঘাত ত্রিঘাত চতুর্ঘাত পঞ্চঘাত যে কোনো অসমতার সমাধান নির্ণয় করতে বলে আগে ছেদবিন্দু গুলা বের করবেন, অর্থাৎ এটা এক্স এর মান কত বের হয়, এখানে এক্স এর মান কত বের হয়, যে মানগুলা বের হবে সেটা সংখ্যা রেখায় বসাবেন। বসানোর পর যেহেতু ডান দিকেরটা সবার জন্য পজিটিভ, তাহলে প্লাস মাইনাস প্লাস এভাবে লিখে যাবেন। যাওয়ার পর দেখবেন আপনাকে কোন সমাধানটা বের করতে বলছে, নেগেটিভ সমাধান না পজিটিভ সমাধান, গ্রেটার দেন 0 বলছে না লেস দেন 0 বলছে। আশা করি আপনারা বুঝতে পারবেন, সামনে আরো সমাধান আছে, আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মধ্যে, ঠিক আছে? এরপরে কোশ্চেন নাম্বার 6, 6 নাম্বার কোশ্চেন। আমার মনে হয় আর কয়েকটা সমাধান করলে আমাদের আর গুলা করাও লাগবে না, নিজে নিজে আপনারা পারবেন, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6, 6 নাম্বার প্রশ্ন দেখেন, বলা আছে এরকম, যদি a is greater than b এবং c is less than 0 হয় তবে নিচের কোনটি সত্য নয়? নিচের কোনটি সত্য নয়? প্রথম অপশন আছে যে ac is less than bc, 2 নাম্বার অপশন আছে a by c is less than b by c, 3 নাম্বার অপশন আছে a plus c is greater than c plus b, 4 নাম্বার অপশন আছে যে c by a is less than c by b। তাহলে কোনটি সঠিক বা কোনটি সঠিক নয়, এখানে বলছে কোনটি সঠিক নয়। একটু খেয়াল করেন, এ বি এর চেয়ে বড়, এই প্রশ্নে এই কথাটা বলছে না? তাহলে আপনি নিজে নিজে একটা মান ধরে নেন, এর একটা এমন মান ধরেন যেটা বি এর চেয়ে বড়। কত কত ধরতে পারেন? আমি বললাম এ এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 3, হতে পারে না? পারে। আর এরপর একটা বলতেছে সি লেস দেন 0, আপনাদেরকে তো বলছিলাম 0 এর সাথে যদি কম্পারিজন হয়, লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ, গ্রেটার দেন 0 মানে হচ্ছে পজিটিভ, 0 এর চেয়ে ছোট হলে নেগেটিভ, 0 এর চেয়ে বড় হলে পজিটিভ। তাহলে এখানে সি এর মান কি বোঝাচ্ছে? নেগেটিভ। তাহলে সি এর একটা নেগেটিভ মান ধরেন, সাপোজ আমি সি এর মান ধরলাম কত -1। এবার আমাকে বলেন, এবার অপশন টেস্ট করে ফেলবেন আপনারা, অপশন টেস্ট করলে কোনটি সঠিক নয় পেয়ে যাবেন। এ কে সি দিয়ে মাল্টিপ্লাই করতে বলছে 5 ইনটু -1, এটার মান 5 ধরছি, এটার মান -1 ধরছি, 5 ইনটু -1 -5। আর বি কে সি দিয়ে মাল্টিপ্লাই করলে 3 ইনটু -1 -3। তাহলে বলেন এখানে কি -5 লেস দেন -3? ইয়েস, এটা সত্য, এসি এর মানটা বিসি এর চেয়ে ছোট, এসি এর মানটা বিসি এর চেয়ে ছোট, এটা কারেক্ট। 2 নম্বরটাতে আসেন, এ বাই সি ডিভাইডেড বাই বি বাই সি, এ কে যদি সি দিয়ে ভাগ করেন -5, আবার বি কেও যদি, বি এর মানটাকে তো 3, এটাকে যদি সি এর মান দিয়ে ভাগ করেন, সি এর মান কত -1, তাহলে তো এটাও -3, তাও তো এটা ছোট, এটা সত্য, ঠিক না? এরপর আসেন এ এর সাথে সি যোগ করলে কত হয় বলেন?
5 এর সাথে -1 যোগ করলে কত হয় 4, আর সি এর সাথে বি যোগ করলে কত হয় 2। কোনটা বড়? 4 বড়। তাহলে তো এটাও সত্য, a প্লাস সি এর মানটা b প্লাস সি এর চেয়ে বড়, এটাও সত্য। বাট লাস্টেরটা খেয়াল করেন তো, সি বাই এ মানে -1/5, সি বাই এ, আর আরেকটা হচ্ছে সি বাই বি, এই যে সি এর মানকে বি এর মান দিয়ে ভাগ। তাহলে যদি ভাগ করেন বলেন এমনি 1/5 বড় নাকি 1/3 বড়? আমরা তো অলওয়েজ জানি 1/3টা বড়, কার চেয়ে? 1/5 এর চেয়ে। বাট যদি মাইনাসের কথা বলি তাহলে তো উল্টে যাবে, তাহলে তো অবশ্যই মাইনাসের ক্ষেত্রে 1/5টা বড় কার চেয়ে? 1/3 এর চেয়ে। অরিজিনালি হচ্ছে -1/5টা -1/3 এর চেয়ে বড়, কিন্তু ওরা বলতেছে ছোট, তাহলে ওদের তাহলে আমরা বুঝলাম এই মানটি কি নয়, সঠিক নয়, বাকি সব তিনটাই সঠিক। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর কোশ্চেন নাম্বার 7 দেখেন, এটাও তো সমীকরণের সমাধান। কোশ্চেন নাম্বার 7 একটু খেয়াল করেন তো। কোশ্চেন নাম্বার 7 এ বলা হয়েছে যে ax plus by equal to 2ab, আর এটা বলা হয়েছে bx minus ay equal to b স্কয়ার minus a স্কয়ার হলে আপনাদেরকে এখান থেকে শুধু কার মান বের করতে বলছে? x এর মান। তো x এর মান যদি বের করতে বলে তাহলে তো আমরা ইচ্ছা করলে অপশন টেস্ট করতে পারি, ঠিক আছে? অপশন টেস্ট করে বের করা যাবে। কিভাবে একটু টেকনিক্যালি বলি, দেখেন এই যে অপশন এ তে লেখা আছে কত? এ, বি তে লেখা আছে বি, তারপরে আরেকটা অপশন আছে এ বি, আর আরেকটা অপশন আছে এ স্কয়ার। খেয়াল করেন তো, এখানে যদি x এর মান যদি a বসান তাহলে কত চলে আসবে? a স্কয়ার। a স্কয়ার নামে কোনো টার্ম আছে? নাই। তাহলে তো এটা সঠিক নয়, বাদ, এটা সঠিক নয়। আবার x এর মান যদি b বসান তাহলে কত হয়? ab। এখানে কি ab নামে কোনো টার্ম আছে? আছে, তাহলে তো মিলছে। তাহলে x এর মান b বসালে ab হয়, তাহলে নিশ্চয়ই এখানে y এর মানটা a, ঠিক না? y এর মানটা a আর x এর মানটা b, যার কারণে এটাও ab এটাও ab, যোগ করলে ab হয়। আবার বাকি অপশনটা তাহলে টেস্ট করে দেখি। x এর মান যদি b বসান তাহলে প্রথম টার্মটা কত হয়? b স্কয়ার। এখানে x এর মান b বসালে কত হয়? b স্কয়ার। b স্কয়ার আছে না? আছে, তাহলে নিশ্চয়ই এখানে y এর মানটা a বসালে a স্কয়ার হয়, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে তো x এর মান b বসালে আর y এর মান a বসালে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোটা সমীকরণে সিদ্ধ হয়, তাহলে এখানে আমাদের সঠিক आंसर হচ্ছে b। কিন্তু এখানে x এর মান যদি a b বসান a স্কয়ার b হবে, এটা নাই। আবার এখানে x এর মান যদি a b বসান a b স্কয়ার, এটাও নাই। তার মানে বুঝতে পারতেছি আমরা অপশন বি কারেক্ট। এরপর চলে আসি কোশ্চেন নাম্বার 8। খেয়াল করেন, twice x plus 3 less than 7, twice x plus 3 পরম মান less than 7। পরম মান মানে কি? পরিমাপকৃত মান। আপনারা এগুলো হয়তো সমাধান করছেন আগে থেকে। অর্থাৎ এই মানটা দিয়ে কি বোঝায়? যে এই যে twice x plus 3 এর মানটা 7 এককের মধ্যে থাকে। তাহলে 7 এককের মধ্যে মানে কি? ডান দিকেও 7 এর মধ্যে, বাম দিকেও কতের মধ্যে? 7 এর মধ্যে। বাম দিকের 7 মানে -7 না? অর্থাৎ twice x plus 3 এর মানটা যেদিকেই যান না কেন, ডান দিকেও 7 এককের মধ্যে, বাম দিকেও কত? 7 একক। 7 একক তো দুই দিকে হইতে পারে, ডান দিকে বাম দিকে। এজন্য এটাকে যদি ভাঙে তাহলে আমরা কি লিখতে পারি? twice x plus 3 এর পরিমাপকৃত মানটা -7 থেকে +7 এর মধ্যে থাকে, ঠিক না? -7 এবং +7 এর মধ্যে থাকে। এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই, আগে 3 কে রিমুভ করতে হবে না? তো 3 কে রিমুভ করার জন্য তো 3 মাইনাস করতে হবে। দেখেন তো এখানে 3 মাইনাস করলে কত হয়? 7 minus 3 is less than 2x plus 3 minus 3 is less than 7 minus 3। তাহলে এখানে কত? -10 is less than 2x is less than 4। এখান থেকে যদি x এর মান বের করতে চান 2 দিয়ে ভাগ করতে হবে না? বলেন 2 দিয়ে ভাগ করলে কত? এটা 5, এটা 2 দিয়ে ভাগ করলে x, এটা 2 দিয়ে ভাগ করলে 2। অর্থাৎ x এর মানটা -5 এর থেকে বড় কিন্তু +2 এর চেয়ে ছোট। তাহলে অপশন কোনটি সঠিক? ক সঠিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরটাও সমীকরণের সমাধান, এই যে কোশ্চেন নাম্বার 9। আশা করি এটাও আপনারা পারবেন, সমীকরণের সমাধান কোশ্চেন নাম্বার 9। এটা তো অপশন টেস্ট করে পারা যাবে না? এই যে লেখা আছে কত? যে x plus 3 divided by x minus 2।
x minus 3 plus x divided by x minus 4 equal to 9. তো খেয়াল করেন এখানে অপশন গুলো দিয়ে যদি আমরা টেস্ট করি, একটা আছে 3, একটা আছে কত 4, একটা আছে 5, একটা আছে 7। বলছিলাম সমাধান মানে হচ্ছে অপশন টেস্ট করতে হবে। তাহলে এখানে যদি 5 ইনপুট দেই বরাবর মিলে যায়, কারণ 3 দিয়ে হবে না, কারণ 3 বসালে এটা নিচে শূন্য চলে আসে অসংজ্ঞায়িত। 4 দিয়েও হবে না, কারণ 4 বসালে এটা নিচে শূন্য চলে আসে। শূন্য দিয়ে কাউকে কখনো ভাগ করা যায় না। তাহলে 3 ও ইনপুট দেওয়া যাবে না, 4 ইনপুট দেওয়া যাবে না। এজন্য 5 ইনপুট শুরু করি। দেখেন 5 যদি বসাই উপরে কত আসবে 8, নিচে কত আসবে 2। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, আর এখানে 5 বসালে উপরে 5 আর নিচে 1। 5 কে 1 দিয়ে ডিভাইড করলে 5। তাহলে এটা 4 আর এটা 5, 4 এবং 5 যোগ করলে 9 হয়। তাহলে आंसर সি কারেক্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন অপশন টেস্ট। তাহলে আমরা পরের অঙ্কটা আবার একটু করি, অসমতার সমাধান আপনাদের বোঝার সুবিধার্থে। যে 10 নম্বর কোশ্চেনটা আবার একটু যাই, খেয়াল করেন আপনাদেরকে অসমতার সমাধান এর আগে বলছিলাম, এখন আবার আমরা আরেকটা অসমতার সমাধান করি, একটু খেয়াল করেন। প্রথমে বলা আছে এরকম যে x plus 5 divided by x minus 2 is greater than 0, 0 এর চেয়ে বড়। তাহলে বলেন এখানে উৎপাদক গুলো সাজানো আছে না? আছে। এবার আমাকে বলেন এই যে সংখ্যা রেখা দিয়ে যদি অঙ্কন করি, এখানে প্রথমটাতে x এর মান কত বসালে শূন্য হয়? -5, কারণ এখানে x = -5 আসবে, তাহলে -5। পরেরটাতে x = কত আসবে? 2 আসবে, 2 বসালে শূন্য হয়, ঠিক না? কারণ এটাকে 0 ধরলে 2 আসবে, তো 2 তো ডানে হবে। আপনাদেরকে তো এরিয়া বলছিলাম তিনটা পাওয়া গেছে, এখানে সবচেয়ে ডানেরটা কি বলছিলাম? প্লাস, তারপরটা কি মাইনাস, এরপরটা কি প্লাস। তো বলেন আপনাকে কি পজিটিভ এরিয়া নিতে বলছে নাকি নেগেটিভ? 0 এর চেয়ে বড় নাকি ছোট? আমরা জানি 0 এর চেয়ে বড় মানে হচ্ছে পজিটিভ। বলেন তাহলে পজিটিভ সমাধান কয়টা পাওয়া যায়? দুইটা। একটা হচ্ছে -5 এর চেয়ে ছোট হইতে হবে, আর একটা হচ্ছে +2 এর চেয়ে বড় হইতে হবে। তাহলে আমরা সমাধান পাইছি x এর মান -5 এর চেয়ে ছোট, আবার এদিকে +2 এর চেয়ে বড়। যেহেতু এরিয়া দুইটা আলাদা আলাদা, আলাদা আলাদা হলে ইউনিয়ন হয়। ইউনিয়ন মানে হচ্ছে অথবা, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, একই কথা আর কি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি অসমতার সমাধানগুলো আমরা কিভাবে সলভ করব আশা করি বুঝছেন। যদি এটা গ্রেটার দেন 0 না থেকে যদি লেস দেন 0 থাকতো তাহলে কিন্তু সমাধান শুধু একটাই পাওয়া যেত, এই যে মাঝখানের এরিয়াটা পাওয়া যেত, অর্থাৎ -5 এবং 2 এর মধ্যে এই এরিয়াটাই পাওয়া যেত। আশা করি আপনারা বুঝতে পারছেন, এর আগেও আমরা করছি। তাহলে আমি 11 নম্বর অঙ্কটা আর সলভ না করি, আপনারা 11 নম্বর অঙ্কটা একটু বলি, সলভ করা দরকার আছে। এটা একটু 11 নম্বরটা আগে দেখেন। 2x plus y equal to 5, 2x plus y equal to 5। আরেকটা বলা আছে এরকম যে 4x plus 2y equal to 8। দেখেন যদি x এবং y এর আনুপাতিক, এখানে ইকুয়েশন কয়টা? দুইটা না? দুইটা হলে তো আমি বলছিলাম যদি একটা ছেদবিন্দু থাকে তাহলে একটা সমাধান আছে। আর যদি রেখা দুইটা পরস্পর সমান্তরাল হয়, রেখা দুইটা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কোনো সমাধান নেই। তাহলে দুইটা যেহেতু সরল রেখা, তাহলে তো একটা সমাধান পাওয়া যেতে পারে অথবা কোনো সমাধান পাওয়া নাও যেতে পারে। তো আপনাকে জানতে হবে রেখা দুইটাকে আসলে সমান্তরাল নাকি সমান্তরাল না। সমান্তরাল না হলে একটা সমাধান আছে, সমান্তরাল হলে কোনো সমাধান নেই। এটা হ্যাঁ নাকি না এটা কেমনে বুঝবেন সমান্তরাল কিনা? একটু খেয়াল করেন। বলেন এখানে x এর সহগ কত? 2, এখানে x এর সহগ কত? 4। এটা কত গুণ? দ্বিগুণ না? 2 এর দ্বিগুণ। এখানে y এর সহগ কত? 1, এখানে y এর সহগ কত? 2। বলেন এটাও দ্বিগুণ না? দ্বিগুণ। x এর সহগের সাথে x এর সহগ, y এর সহগের সাথে y এর সহগ যদি একই অনুপাতে হয়, এটা দ্বিগুণ হলে যদি এটা দ্বিগুণ হয়, এটা 3 গুণ হলে যদি এটা 3 গুণ হয়, এটা অর্ধেক হলে যদি এটাও অর্ধেক হয়, এটা যদি -1 গুণ হলে এটাও -1 গুণ হয়, অর্থাৎ একই মান দিয়ে যদি দুইটা আনুপাতিক পরিবর্তন থাকে তাহলে বুঝবো আমরা রেখা দুইটা পরস্পর সমান্তরাল। আর যদি আনুপাতিক পরিবর্তন না থাকে তাহলে রেখা দুইটা পরস্পর সমান্তরাল না। যেমন আমি যদি এরকম লিখতাম 2x plus y equal to 5, আর লিখলাম 4x plus 3y equal to 8। দেখেন তো এটা দ্বিগুণ, কিন্তু এটা কি দ্বিগুণ? দ্বিগুণ না। একটা দ্বিগুণ একটা 3 গুণ, তাহলে তো এটা একই অনুপাতে হইল না। তাহলে এটা সমান্তরাল না, কিন্তু এটা সমান্তরাল। যেটা সমান্তরাল হবে সেটার কোনো সমাধান নেই। যে রেখা দুইটা সমান্তরাল হবে তাদের কোনো সমাধান নেই, আর যে রেখা দুইটা সমান্তরাল না তাদের একটা সমাধান আছে, এবং এই সমাধানটা ক্যালকুলেট করে ওই যে x এর মান অপশন টেস্ট করে তখন বের করবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে যে কোনো দুইটা সমীকরণ দেওয়া থাকলে আগে দেখবেন তারা সমান্তরাল কিনা। যদি তারা সমান্তরাল হয়
তাহলে আনসার হচ্ছে কোনো সমাধান নেই। আর যদি তারা পরস্পর সমান্তরাল না হয় তাহলে তাদের কি ওই একটা সমাধান পাওয়া যায়, এবং সেটা অপশন টেস্ট করে, যে বলছিলাম অপশন এ বি সি ডি টেস্ট করে কোন মানটা এই সমীকরণ দুইটাকে সিদ্ধ করে অর্থাৎ স্যাটিসফাই করে, ওই ভ্যালুটাই হচ্ছে কারেক্ট আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে সেম ভাবে পরেরটা পারা যাবে না? এই যে কোয়েশ্চেন নাম্বার 12, আমাদের কিন্তু ম্যাক্সিমাম কথা কমপ্লিট হয়ে গেছে। আমি মোটামুটি এরপর থেকে আর কোয়েশ্চেন গুলো পারা যাবে। 2/x² = 1/3x, এর সমাধান কি? যদি এটার সমাধান নির্ণয় করতে বলে তাহলে তো অপশন টেস্ট করবো আমরা। এখানে অপশনে খেয়াল করেন, প্রথমে আছে 0,6, তারপরটা হচ্ছে অনলি 6, তারপরটা 0,3, তারপরটা 2। খেয়াল করেন, জিরোতে ইনপুট দেওয়া যাবে না। কেন? কারণ জিরো ইনপুট দিলে নিচে জিরো হয়, আর নিচে জিরো মানে হচ্ছে এটার মান কখনো নির্ণয় করা যাবে না, যেটাকে অনির্ণয়যোগ্য মান বা হয়, অনির্ণয় বা অসংজ্ঞায়িত আমরা বলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো এটা সমাধান না। আবার 6 ইনপুট দেন, দেখেন 6 বসালে 2/36, এটা যে কথা 1/18 একই কথা। দেখেন তো 2/36 এটা যে কথা 1/18 কি একই কথা? ইয়েস, একই কথা। একই কথা না? কারণ x এর মান 6 বসালে কাটাকাটি গেলে 1/18, এখানেও x এর মান 6 বসালে 1/18, বাম পক্ষ সমান কি হচ্ছে? ডান পক্ষ। তাহলে অপশন বি কারেক্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এটা দিয়ে হবে না। খেয়াল করেন তো, x এর মান যদি 2 বসান, এটা 2/4 মানে হাফ, কিন্তু এটা 1/6 চলে আসবে, 3 দুগুণা 6 হয়ে যাবে, ঠিক না? তাহলে এটা সঠিক নয়, বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে না, এটা সমীকরণকে সিদ্ধ করতেছে না। আচ্ছা, এরপর কোয়েশ্চেন নাম্বার 13 খেয়াল করেন, নিচের কোনটি সঠিক? পরম মানের বৈশিষ্ট্য, এখানে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, খেয়াল করেন তো। প্রথমে বলা আছে a এর পরম মান লেস দেন অর ইকুয়াল a, এরপরে বলা আছে a প্লাস b পরম মান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল a পরম মান প্লাস b পরম মান, এরপরে বলা আছে a মাইনাস b পরম মান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল a পরম মান মাইনাস b পরম মান, এরপরে বলা আছে যে এ বি পরম মান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ বি। এটা বৈশিষ্ট্যগত মান, আপনারা সবাই জানেন। ইচ্ছা মতো আপনারা মান ধরে সলভ করতে পারেন, ঠিক আছে? একটা পজিটিভ মান একটা নেগেটিভ মান ধরে সলভ করবেন, তাহলে অলওয়েজ ঠিক হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে আমি যদি এখানে শুধু একটা মান আছে এ, এর মান 2 ও ধরতে পারি, অথবা এর মান -2 ও ধরতে পারি। বলেন, এর মান যদি 2 হয় তাহলে এটাকে পরম মান করলে 2 হবে না? অপশন টেস্ট করতেছি, ভালো করে খেয়াল করেন। এর মান 2 ধরলে, এর মান 2 ধরলে এটার মানও 2 আসবে, এটার মানও 2, তাহলে এই দুইটা সমান ইকুয়াল তো হইতে পারে। বাট এর মান যদি -2 ধরি, এর মান যদি -2 ধরি, কিন্তু এ কে পরম মান করলে +2 হয়ে যাবে না? কারণ আমরা জানি পরিমাপকৃত মান কখনো ঋণাত্মক হয় না। তাহলে এটা +2, এটা -2, +2 কি কখনো -2 এর চেয়ে ছোট হয়? হয় না। তাহলে এই কথাটা মিথ্যা কথা, এটা গ্রেটার লেস হবে না, এটা গ্রেটার হবে। কারণ আমরা জানি 2 এর মানটা +2 এর চেয়ে বড় হয়, কিন্তু এখানে লেখা আছে ছোট হয়। তাহলে এই উক্তিটা সত্য নয়। আশা করি আপনারা বুঝছেন। আবার বলি, দেখেন, এর মান 2 বসালে এটা 2 হয়, আর এটাও 2 হয়, তাহলে সমান। আর এর মান -2 বসালে এটা 2 হয়, কিন্তু এটা -2, তাহলে তো এই মানটা এই মানের চেয়ে বড় হওয়ার কথা, কিন্তু এখানে লেখা আছে ছোট, তাহলে উক্তিটি সত্য নয়। গেল। 2 নম্বর কথাটা খেয়াল করেন, a প্লাস b পরম মান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল a পরম মান প্লাস b পরম মান। এটা যদি আমরা করি, একটু খেয়াল করেন, ধরেন আমি বললাম এর এখানে তো দুইটা মান, একটা a একটা b, এর মান ধরলাম 3, b এর মান ধরলাম 2। খেয়াল করেন তো, এবার বলেন a প্লাস b কত হয়েছে? 5। a প্লাস b 5, এটা 3 আর এটা 2, 3 আর 2 যোগ করলে 5, এটাও 5 এটাও 5, তাহলে ইকুয়াল হইতে পারে না? পারে। বাট আমি যদি a এর মান 3 ধরি, b এর মান -2 ধরি, খেয়াল করেন তো, a প্লাস b মানে কত আসবে? 1। a প্লাস b এর মান 1 না? 1 কে পরম মান করলে 1। আবার a পরম মান মানে কত? 3। b পরম মান মানে কত? 2। তাহলে এটা 3 এটা 2, কারণ এটা তো পজিটিভ হয়ে যাবে। 3 আর 2 যোগ করলে কত? 5। কিন্তু এটার মান কত? এই যে এইটার মান, এটা কি গ্রেটার আছে না লেস আছে? গ্রেটার। তাহলে খেয়াল করেন, তাহলে এটার মান কত? এটার মান আসতেছে 1, কিন্তু এটার মান আসতেছে 5, তাহলে এটা কি সত্য? সত্য নয়, এটা মিথ্যা। এটাও মিথ্যা, এটাও মিথ্যা, দুইটা কথাই মিথ্যা। 3 নম্বর কথা আসেন, দেখেন,
এবার এখানে আবার একই মান দিয়ে, যেহেতু এ বি দুই ধরনের মান আছে, a মাইনাস বি কত 1 প্রথমটার জন্য, a মাইনাস বি এর মান 1, আর এখানে 3 থেকে 2 গেলে 1, তাহলে তো দুইটা ইকুয়াল। আবার এটা খেয়াল করেন তো, a মাইনাস বি, বলেন এটা থেকে এটা মাইনাস করলে 5 আসবে না? এটা থেকে এটা মাইনাস করলে কত 5, a থেকে বি যদি মাইনাস করেন তাহলে কিন্তু 5 আসবে, কারণ এটা মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে। তাহলে এটা আসবে 5 প্রথম অংশটা, কিন্তু পরের অংশটা কত আসবে? পরের অংশটা আসবে 1। তাহলে দেখেন তো, কারণ এটা 3 এটা 2, 3 থেকে 2 গেলে কত হয় 1, এটা 5 এটা 1, তাহলে 5 এর মানটা 1 এর চেয়ে কি হবে বড়। তাহলে এই কথাটা সত্য। আবার বুঝতে পারছেন কিনা দেখেন, আবার বলি দেখেন, a এর মান 3 এবং b এর মান 2 যদি বসাই, প্রথমে দেখেন a এর মান 3 বসাইলাম আর বি এর মান 2 বসালাম, এটা যে কথা 3 পরম মান মাইনাস 2 পরম মান একই কথা না? দুটো তো ইকুয়াল, এটার মানও 1 এটার মানও 1, ঠিক আছে? আবার যদি এ থেকে বি যদি মাইনাস করে পরম মান করেন, আর এখানে এ পরম মান মাইনাস বি পরম মান, খেয়াল করেন তো, তখন এখানে কত আসে? এখানে আসে 5, কিন্তু এখানে আসে 1, তার মানে প্রথম মানটা পরের মানের চেয়ে বড়। তাহলে প্রথম মানটা পরের মানের চেয়ে বড় হইতে পারে, প্রথম মানটা পরের মানের সমানও হইতে পারে। তাহলে বড় অথবা সমান হইতে পারে, তাহলে কথাটা সত্য না? বড় অথবা সমান হইতে পারে, এই জন্য অপশন সি কারেক্ট। আচ্ছা, এরপর আসেন পরেরটাকে পরম মান আকারে লিখতে বলছে, কোশ্চেন নাম্বার 14, খেয়াল করেন 14 নম্বর কোশ্চেন। -1 is less than x is less than 7, এতকে পরম মান আকারে লিখলে কত হবে? তো পরম মান আকারে যদি লিখতে হয় তাহলে তো অবশ্যই দুই দিকের দুইটা মান, আমি তো বলছিলাম পরম মান মানে কি, ওইখান থেকে ডান দিকে যতটুকু দূরত্ব বাম দিকেও কি সেম দূরত্ব, পরিবর্তিত মানটা যদি সমান হয় তাহলে আমরা বলবো যে কি সেটাকে পরম মান আকারে লিখতে পারবো। কিন্তু এখন দেখেন তো এই দুই দিকের মান দুইটা কি সমান না, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? উভয় দিকের দোনোটা যোগ করে 2 দিয়ে ভাগ করে ওই যে সাম্য বিন্দুতে নিয়ে আসতে হবে। বলেন -1 এবং +7 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 3 না? 3। তার মানে এখানে সাম্য বিন্দু হচ্ছে 3, কিন্তু 3 কি কখনো সাম্য বিন্দু হয় না? সাম্য বিন্দু তো হয় অলওয়েজ 0। তাহলে 3 কে যদি 0 কে নিয়ে আসতে হয় তাহলে 3 কি করতে হবে? মাইনাস করে 0 তে নিয়ে আসতে হবে না? তার মানে আমরা এখানে যে রেজাল্টটা পাবো সেটা সবগুলা থেকে মাইনাস করব। তাহলে মাইনাস করলে কত হয় বলেন? -1 থেকে 3 মাইনাস করলাম, x থেকে 3 মাইনাস করলাম, 7 থেকে 3 মাইনাস করলাম, তাহলে প্রথমটা কত আসে? -4, আর লাস্টেরটা কত আসে? +4। দেখেন তো এখন দুই দিকের মান দুইটা সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত না? অর্থাৎ ডান দিকেও 4 পর্যন্ত, বাম দিকেও 4 পর্যন্ত, ডান দিকেও 4 পর্যন্ত, বাম দিকেও 4 পর্যন্ত। তার মানে আমরা বলতে পারি x-3 এর পরিমাপকৃত মান মানে পরম মানটা 4 এককের মধ্যে লেখা যাবে না? অর্থাৎ x-3 এর মানটা 4 এককের মধ্যে, এটাই হচ্ছে পরম মান আকারের ফাংশন। তাহলে অপশন খ সঠিক। আমার মনে হচ্ছে আর আপনাদেরকে বলতে হবে না, বাকি সবগুলো আপনারা নিজেরা পারবেন। যেমন এই যে আমরা এর আগেও করছি, এই যে এর পরের অঙ্কটা 15 নাম্বার, এখন সবগুলা বলা হচ্ছে আগের কথাগুলাই আর কি। মানে আমি প্রয়োজনে দ্রুত বলে যাই, একটু খেয়াল করেন। 15 নম্বরে কি বলছে? 4 - x² is less than 0। তো এটাকে যদি আমরা সাজাই, উপপক্ষে মাইনাস দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন পাল্টে যাবে না? মাইনাস দিয়ে গুণ করলে, কারণ x এর মান বের করার জন্য x আগে আনতেছি আর কি, মাইনাস দিয়ে গুণ করলে এটা x² প্লাস হয়ে যাবে, এটা -4 হবে, তখন অসমতার চিহ্ন পাল্টে যাবে। বলেন এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে কত? x + 2 × x - 2। আর এই অসমতার সমাধান আপনাদেরকে বলছিলাম এখানে একটা -2 আর একটা +2 দুইটা মান পাওয়া যায়। তাহলে বলছিলাম এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, কোন মানটা নিতে বলছে? পজিটিভ নাকি নেগেটিভ? আমাদেরকে পজিটিভ এরিয়া নিতে বলছে। পজিটিভ হচ্ছে দুইটা এরিয়া, একটা হচ্ছে কি x এর মান -2 এর চেয়ে ছোট বামে, আর অথবা আরটা বলছিলাম x এর মান +2 এর চেয়ে বড় মানে ডানে। আশা করি আপনারা বুঝছেন। এরপরে পরের কোশ্চেনটা দেখেন, কোশ্চেন নাম্বার 16, 16 নাম্বার প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে দেখেন, কোশ্চেন নাম্বার 16, যে x-2 হোল স্কয়ার, x-2 হোল স্কয়ার ইকুয়াল টু x² - 4x + 4, এটার সমাধান কি? বলেন এটা যেই কথা, এটা একই কথা, এটা সূত্র না?
a minus b whole square equal to a square minus twice b plus b square। আপনাদেরকে কি বলছিলাম এর আগে একবার, আমি বলছিলাম যে দুটো যদি গাণিতিক যুক্তি সেম হয় সেগুলোকে আমরা কি বলি, অভেদ। আর অভেদ মানে দুনিয়ার একটা মানের জন্য সত্য নাকি দুনিয়ার সব বৈশিষ্ট্যের জন্য সত্য, সব বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে x এর ইচ্ছামতো যে কোনো মান বসালে 0 1 2 3 4 যাই বসায় না কেন বাম পক্ষ সমান কি হবে, ডান পক্ষ হবে। অর্থাৎ সকল বাস্তব মান, x এর সকল বাস্তব মানের জন্য এখানে বাম পক্ষ সমান কি হবে, ডান পক্ষ হবে। অর্থাৎ অল রিয়াল নাম্বার হবে आंसर। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর কোশ্চেন নাম্বার 17। দেখেন বলা আছে x plus y less than 11 আর আরেকটা বলা আছে x minus y greater than 3। একটা লেস দেন একটা গ্রেটার দেন এরকম রাখা যাবে না, দুটোটাকে একই চিহ্নে নিয়ে আসতে হবে। সেখান থেকে আপনাকে x এর মান অথবা y এর মান বের করতে হবে। অপশনে বলেন আপনাকে কার মান বের করতে বলছে, y এর মান। y এর মান যদি বের করতে হয় তাহলে একই চিহ্নটা আনতে হবে। বলেন এটা যদি লেস আছে, এটাকে যদি গ্রেটার আছে, গ্রেটারকে লেস বানানোর জন্য কি করতে হবে বলছিলাম, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে। বলেন এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, এটা মাইনাস x হবে, এটা প্লাস y হবে, আর এটা মাইনাস 3 হবে, তখন ইনইকুয়ালিটির সাইনটা পাল্টে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এখান থেকে যদি y এর মান বের করতে চান তাহলে ইকুয়েশন দুটো যোগ করতে হবে না, যোগ করলে x x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2y এর মান 8 এর চেয়ে ছোট, দ্যাট মিন্স y এর মান 4 এর চেয়ে ছোট। আশা করি আপনারা অপশনটা ক্লিয়ার যে অপশন ক সঠিক। তারপরে কোশ্চেন নাম্বার 18, 18 নাম্বার কোশ্চেন। এখন তো বাকিগুলো সহজ। দেখেন তো মাইনাস হাফ ইজ লেস দেন x ইজ লেস দেন হাফ। বলেন এটাকে পরম মান আকারে লেখা যাবে না, যাবে। তো এখানে পরম মান আকারে যেহেতু লিখতে বলছে, তো আমরা তো জানি উভয় পক্ষে দুইটা মান যদি সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে সেটাকে অবশ্যই পরম মান আকারে লেখা যাবে। তাহলে x এর পরিমাপকৃত মান হাফ এর চেয়ে ছোট, তো 2 দিয়ে গুণ করলে কি হয়, 2x এর মানটা 1 এর চেয়ে ছোট, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছে। তাহলে অপশন কোনটি সঠিক, যে এখানে ইকুয়াল চিহ্ন আছে, অবশ্যই ইকুয়াল 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 চিহ্ন আছে, তাহলে অপশন কোনটি সঠিক, খ সঠিক। তাহলে আমি কোশ্চেন নাম্বার 19, এটা তো আর বলতে হচ্ছে না, তারপরও বলি একবার। কোশ্চেন নাম্বার 19 খেয়াল করেন তো, সমীকরণের সমাধান করতে বলছে। সমাধান করা যাবে না, আমরা শুরু করছিলাম 1 নাম্বার প্রশ্নটা যেটা করছিলাম ওটার মতোই, যে x minus y equal to 2 দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে x square minus y square equal to 16। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে x এবং y এর মান বের করতে বলছে। অপশন টেস্ট করা যাবে না, যাবে। এখানে অপশন যেটা দিয়ে সঠিক হবে সেটাই হবে আর কি। ঠিক আছে, যেমন x minus y, যখন খ তে অপশন 5,3 আছে, খেয়াল করেন তো এখানে অপশন খ যেটা 5,3, x এর মান 5 বসালে y এর মান 3 বসালে 2 আসে, আবার 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে 25 থেকে 9 গেলে 16 হয়, তাহলে বরাবর মিলে গেছে। তাহলে অপশন খ সঠিক। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, কারণ এটা খুব সহজ একটা অঙ্ক ছিল। কোশ্চেন নাম্বার 20। দেখেন 20 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে, যে x এর মান যদি y এর চেয়ে বড় হয় এবং z এর মান যদি গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে কি বলছিলাম, পজিটিভ। x এর মান y এর চেয়ে বড়, একটা মান ধরেন, x এর মান ধরলাম 5, y এর মান ধরলাম 3, এটা আমরা এর আগেও করছিলাম। আর z এর মান পজিটিভ, আগে ছিল নেগেটিভ এখন পজিটিভ, সাপোজ ধরলাম 1, একটা পজিটিভ ভ্যালু। তো এখন আপনাকে অপশন টেস্ট করে বের করা যাবে না কোনটি সত্য। প্রথমে বলতেছে কি x মাইনাস z এর মানটা y মাইনাস z এর চেয়ে ছোট, এটা সত্য কিনা দেখেন। x মাইনাস z এটা কত, 4 না, আর এটা y মাইনাস z, প্রথমটা আসে 4 পরেরটা আসে 2, এটা কি ছোট নাকি বড়, এটা তো বড়, তাহলে এটা সত্য নয়, এটা মিথ্যা। ঠিক আছে, তারপরে বলছে xz, xz লেস দেন yz। বলেন x কে z দিয়ে গুণ করলে 5 কে 1 দিয়ে গুণ করলে 5, আর y কে z দিয়ে গুণ করলে, y কে z দিয়ে গুণ করলে 3, কোনটা বড়, 5 বড়, এটা কি সত্য, সত্য নয়, এটাও মিথ্যা। আচ্ছা, তারপরে বলতেছে কি x কে z দিয়ে ডিভাইড করলে আর y কে z দিয়ে ডিভাইড করলে ওরা বলতেছে পরেরটা বড়। খেয়াল করেন তো, x কে যদি z দিয়ে ডিভাইড করেন 5 আর y কেও যদি z দিয়ে ডিভাইড করেন তাহলে 3, তাহলে তো 5 বড়, কিন্তু এটাও মিথ্যা কথা, ঠিক না। এবং লাস্ট অপশনটা কি আছে, z কে x দিয়ে ডিভাইড করলে এবং z কে y দিয়ে ডিভাইড করলে বলতেছে পরেরটা বড়। খেয়াল করেন তো, z কে x দিয়ে ডিভাইড করলে 1/5
আর জেড কে ওয়াই দিয়ে ডিভাইড করলে 1/3। তাহলে কোনটা বড়? অবশ্যই 1/3 1/5 এর চেয়ে বড়। তাহলে এটা সঠিক, এটাই কারেক্ট আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কি বুঝছি দেখি। আমরা 21 নাম্বারটার আবার সমাধান করি। অসমতার সমাধান। অসমতার সমাধানগুলো কিন্তু বিসিএস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং অসমতার সমাধান একটা না একটা আসবেই, মাস্ট বি আসবে বিসিএস পরীক্ষায়। এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। আবার আমি বলি, যেখানে বলা আছে এরকম যে x+1 ইন্টু x-4 ইজ গ্রেটার দেন 0, এটার সমাধান কি বলেন? এখানে উৎপাদক ভাঙা আছে না? আছে। একটা হচ্ছে x এর মান -1, এখানে -1 আসবে, এখানে 4 আসবে, বসাইলাম। আমি বলছিলাম এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে কি নিতে বলছে, প্লাস নাকি মাইনাস এরিয়া? আমাদেরকে প্লাস এরিয়া নিতে বলছে। যেহেতু প্লাস এরিয়া নিতে বলছে, তাহলে আমরা প্লাস এরিয়া দুইটার জন্য পাই। একটা হচ্ছে x এর মান -1 এর চেয়ে ছোট হবে, অথবা আর আরেকটা এরিয়া হচ্ছে x এর মান +4 এর চেয়ে বড় হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরেরটাও দেখেন, আমরা করছি অলরেডি এর আগেই অঙ্ক। 22 নাম্বার অঙ্কটা এরকম একটা অঙ্ক করছি, তারপর একটু সাজাই একটু করে দেই। 22 নাম্বার কোয়েশ্চন খেয়াল করেন। 1 - 3x পরম মান ইজ লেস দেন 5। যদি এটার সমাধান বলে তাহলে কি হবে? সবসময় এক্স গুলোকে আগে নিয়ে আসবেন, কারণ পরম মানের ভিতরে সাইন দিয়ে গুণ করলেও কোনো অসুবিধা নেই। কারণ 2 এর পরম মান যে কথা, -2 এর পরম মানে কি? আমরা যদি এখানে 2 পরম মান লিখি আর -2 পরম মান লিখি, কোনো অসুবিধা আছে? না, দুটো তো সেম জিনিস। তো এই জন্য আমি ভিতরে মাইনাস দিয়ে গুণ করে পরম মানের ভিতরে এক্স টাকে আগে নিয়ে আসলাম। এবার বলেন এটাকে ভাঙলে আমরা কি পাই? যে এই 3x - 1 এর মানটা বাম দিকে -5, ডান দিকে 5 পর্যন্ত বিস্তৃত, ঠিক না? কারণ 5 এককের মধ্যে থাকে। তো x এর মান বের করার জন্য আগে 1 কে রিমুভ করি। -5 + 1 ইজ লেস দেন 3x - 1 + 1, আর আরটা হচ্ছে কি 5 + 1। তাহলে এখন এখানে আসে -4, এখানে আসে 3x, এখানে আসে 6। তাহলে উভয়পক্ষে 3 দিয়ে ভাগ করলে তো x এর মান বের হয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে এটা -4/3, এটা x আর এটা 2। আশা করি বুঝতে পারছেন। কোয়েশ্চন নাম্বার 23। এটা তো অসমতার সমীকরণের সমাধান করা যাবে না? যে x/2 + 6, x/2 + 6 = কত হবে? 2x/3, এটা দেওয়া আছে। তো এখান থেকে x এর সমাধান কি? যে আমরা অপশন টেস্ট করব। একটা দেওয়া আছে 18, একটা দেওয়া আছে 12, একটা দেওয়া আছে 10, একটা দেওয়া আছে 36। বলেন কোনটা বসালে সত্য হয়? প্রথমে 18 বসাই। 18 বসালে এটা কত আসে বাম পক্ষে? এটা 9, এটা 6, 9 আর 6 15 আসে, বাম পক্ষে 15 আসে। আর ডান পক্ষে এখানে 18 বসাইলে 6 দুগুণা 12 আসে। তাহলে 12 আর 15 কি সমান? না, তাহলে এটা সত্য নয়। সেম ভাবে বাকিগুলো এগুলো অপশন টেস্ট করবেন আর কি, ঠিক আছে? যেমন এখানে যদি আমরা 12 বসাই, 12 বসালে এখানে কত আসে? 6 6 12। আর এখানে 12 বসালে 4 দুগুণা 8, মিলতেছে না, এটাও সঠিক নয়। কিন্তু 36 যদি বসাই, খেয়াল করেন তো এখানে 36 বসাইলে 18 দুগুণা 36, তাহলে এখানে 18 এবং 6 যোগ করলে 24 বাম পক্ষে। আর ডান পক্ষে যদি 36 বসাই, 12 দুগুণা 24, তাহলে দুটো ইকুয়াল, তাহলে এখানে 36 কারেক্ট। অর্থাৎ x এর মান 36 বসাইলে এটা হয় 18 এবং 6 24 হয়। এখানে 36 বসাইলে 3 12 36, 12 দুগুণা 24 হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অপশন ডি কারেক্ট। 24 নম্বর কোয়েশ্চনটি মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক আসছে, এটা আপনাদেরকে পরে কারেকশন করে জানানো হবে, ঠিক আছে? এখানে প্রশ্ন একটা এবং আনসার আরেকটা চলে আসছে, এই কারণে। তারপরে 25 নম্বর প্রশ্নটা দেখেন, সমীকরণের সমাধান করা যাবে না? এই যে 25 নাম্বার সমীকরণের সমাধান একই রকম। দেখেন এই যে 25 নম্বর প্রশ্ন লেখা আছে 2x + 3y = 7, 2x + 3y = 7। আর আরেকটা বলা আছে যে 5x - 2y - 8 = 0, 5x - 2y - 8 = 0। এটা সমাধান কি? একটা আছে 1,2, একটা আছে 2,1, একটা আছে 2,3, আর আরেকটা আছে 3,2। তাহলে খেয়াল করেন, প্রথমে এখানে আমরা বুঝতে পারতেছি এখানে অপশন বি দিয়ে কারেক্ট হবে। ক্লিয়ার কিনা দেখেন। 2,1, x এর মান 2 বসালে এটা 4, আর এখানে 1 বসালে 3, 4 আর 3 7। আবার পরের ইকুয়েশনটাতে দেখেন x এর মান 2 বসালে এটা 10, এখানে y এর মান 1 বসালে এটা 2। 10 থেকে 2 গেলে 8, 8 থেকে 8 গেলে 0 হয়। তাহলে এটা কারেক্ট, অপশন
বি কারেক্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এক কথায় আপনাদেরকে বলে দিই, সমীকরণের সমাধান করতে বললে একটা সমীকরণ দেওয়া আছে না একাধিক সমীকরণ দেওয়া আছে সেটা দেখবেন। দেখার পর যদি একটা সমীকরণ থাকে এবং একাধিক চলক থাকে তাহলে অসংখ্য সমাধান থাকতে পারে। আর যদি একাধিক সমীকরণ থেকে সমাধান করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখবো তারা কি সমান্তরাল রেখা নাকি সমান্তরাল না। যদি সমান্তরাল রেখা হয় তাহলে সমান্তরাল রেখা হলে কোনো সমাধান নেই, আর সমান্তরাল রেখা না হলে আমরা এভাবে অপশন টেস্ট করব। ঠিক আছে, যেহেতু এই দুটো সমান্তরাল না এই জন্য আমরা অপশন টেস্ট করছি। আর অসমতার কথা বললে অসমতার সমাধানের মধ্যে আপনাদেরকে বলছিলাম নাম্বার লাইন অঙ্কন করে এক্স এর যে মানগুলো আছে প্লাস মাইনাস প্লাস চিহ্ন দিয়ে আপনাদেরকে পজিটিভ সমাধান বের করতে বলছে নাকি নেগেটিভ সমাধান বের করতে বলছে, ওই সমাধান দেখে আপনারা অসমতার সমাধান করবেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু অসমতার সমাধান একটা পরীক্ষায় আসবেই, মাস্ট বি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই থাকুক।